মৌসুম শুরু হলেও শরীয়তপুরের পদ্মা মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। জেলেরা দিন রাত নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না, ফলে দুর্ভোগে পড়েছেন তারা। ইলিশের এই সংকটের ফলে স্থানীয় আড়তগুলোতেও ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে। সোমবার 24 জুন সকালে এ বিষয়ে কথা হয় ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর আলুর বাজার ফেরিঘাটের আড়তদার মকবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ইলিশের আমদানি না থাকায় অনেক আড়ত বন্ধ হয়ে গেছে। হঠাৎ এমন পরিস্থিতিতে পড়তে হবে তা সবার কল্পনার বাহিরে ছিল। জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে খুবই কম। নড়িয়া সুরেশ্বর ঘাটের মাছের আড়তদার শিহান খান বলেন, ইলিশের আমদানি না থাকায় 5 আড়তের 3টি বন্ধ। সঠিকভাবে জাটকা সংরক্ষণ না হওয়ায় ইলিশ নদীতে কমেছে। আবার জেলেরা নদীতে নামলে জালের প্রকারভেদ নিয়ে নৌপুলিশের হয়রানি তো আছেই। ব্যবসার অবস্থা একদমই ভালো না। ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর আলুর বাজার ফেরিঘাট এলাকার জেলে আবির হোসেন জানান, তার নৌকায় 5 জন জেলে মিলে দিনভর মাছ ধরেন। ছোট বড় 4টি ইলিশ বিক্রি করে পেয়েছেন 1500 টাকা। এতে তাদের জ্বালানি খরচও উঠে না। এ সময় মুসলিম হোসেন নামে এক জেলে বলেন, আগে দিনে 50 থেকে 60 কেজি ইলিশ ধরতাম, এখন সেখানে 10 কেজি ইলিশও পাওয়া মুশকিল। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, আমরা বছর জুড়ে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে কাজ করছি। বিশেষ করে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আমরা জেলেদের সচেতন করে আসছি। এবছর জাটকা সংরক্ষণ সফল হয়েছে। আগামী মৌসুমে এটির সুফল পাবে জেলেরা। তবে নদীতে চর জেগে ওঠা, নদীর পানি দূষণ ও ইলিশের খাদ্য হ্রাস পাওয়ায় মিঠা পানিতে ইলিশের বিচরণ কমেছে। তবে ভরা মৌসুমে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, শরীয়তপুরের পদ্মা মেঘনা নদীর ইলিশ সংকট শুধু জেলেদের জীবনযাত্রাকেই প্রভাবিত করছে না, বরং স্থানীয় অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে। সমন্বিত ও টেকসই উদ্যোগের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে, যাতে ইলিশের ঐতিহ্যবাহী মৎস্যশিল্প পুনরুদ্ধার করা যায় এবং জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।